গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স। সকাল সকাল উঠে আমার পুজো করা হয়ে গেছে। দেখুন এই যে সমস্ত ঠাকুর, আজকে বৃহস্পতিবার ছিল, মা লক্ষ্মীর ঘট পাতানো হয়েছে। এরপর দেখুন পুচকি এখনও ঘুমাচ্ছে, ওই যে ছোট্ট পুচকি, তার ছোট্টর একটা ডল পুতুল নিয়ে ঘুমাচ্ছে। এরপর রান্নাঘরে চলে এসেছি, পুচকি জলের বোতল ফুটিয়ে নিয়েছি, গ্যাসে চাও বসিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর চায়ে গরম ধোয়া ওটা ফুটছে চায়ের, ভালো লাগে এরকম সকাল সকাল চা দেখতে। এরপরে পুচকি জলের বোতলটা ফুটিয়ে নিয়েছি জল ভরবো বলে। এখন এই যে চা নিয়ে যাচ্ছি, দুজনের জন্য চা করেছি, গরম গরম চা। পুচকি ঘুমাচ্ছে, আমরা একটু চা খেয়ে নিই, ও চা খেয়ে আবার কাজে বেরোবে, এর জন্য তাড়াতাড়ি করে উঠে আমি চা করেছি। এটা তাও সকাল 9:45-র সময় ভিডিও। এই যে আমার পুচকি ঘুম থেকে উঠে পড়েছে, তার ছোট দাদার সাথে খেলছে এখন। এই যে ঘুম থেকে উঠে মুখটা দেখুন না, উলে বাবা লে, তাকে একটু আদর করে এখন তুলতে হচ্ছে ঘুম থেকে। আলিশ এখনো ভাঙেনি তার। করেনি, দুজনেই পচা। জলটা খাও মাম্মা, আমাকে আবার রান্না করতে হবে, তোমাকে খাইয়ে। এদিকে আসো, চুল ফেলে দিয়ে আসো। ও তো দুষ্টু বাচ্চা না, এদিকে আয়, বস বস, জল খা, আরেকটু খাও। না জামা পড়ো। এ হাত দাও, এই হাতটা দাও। কি হয়েছে? কিচ্ছু হয়নি, মিথ্যা কথা খালি না, দুষ্টুমি বুদ্ধিগুলো খালি মাথা আসে। চলো চুল বেঁধে নেবে। পুচকে বসো, চুপ করে বসো, কিচ্ছু না ওখানে। চুপচাপ এনে ব্রাশ নিয়ে ধর ধর ধর। তাহলে চুপ করে বস, চুলটা বাঁধ। কাবুর দাদা ওদের বাবা বাজার চলে গেল। পাপা বাজার চলে যাচ্ছে, একা একা পুচকিকে তো নেবে না। দুর্গা দুর্গা। দেখে আচ্ছা ঠিক আছে, এই যে ছাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। পেছন ঘোরো। এবার পুজোয় চুল কাটবো না তোর, চুলটা ভালো মতো বাড়তে দেবো। মসকিউটোর অ্যাপার ক্রিমটাকে তুই মুখের মধ্যে নিলে না, তোকে দেবো আমি। সর, মাথা ঠিক কর। নে হয়ে গেছে, খেতে যাবি, চলো ওঠো। সবাইকে বলে দাও গুড মর্নিং, বলো গুড, বলো গুড। পুচকে বলো শোনা, গুড মর্নিং। মর্নিং খালি বললে হবে, বলো গুড মর্নিং। আজকে তো বাবা দেখ বিছানার ছাদ দিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, আমাকে মারছে সকালবেলা, আমাকে আমার পুচকি পুচকি আমাকে মারছিস কেন? এই যে পুচকির খাবার নিয়ে এসেছি, পুচকি এখন খাবে। ও মাম্মা, তুমি এখন খাবে? ওই দাদা বান্দর শুরু করে দিয়েছে, দা আমি গুলিয়ে দিচ্ছি। খুব গুড গার্ল, এত গুড গার্ল ধারণা করার বাইরে। এরকম গুড গার্ল বাচ্চা কত দেখেছেন যে খায় না, কত নকরা করবে, নকরার ভিডিও দেখাই না তো, তাই জন্য দেখালে না দিন খাবার হয়ে যাবে এই খাবার নিয়ে। ওই যে শুরু করে দিয়েছে একটা একটা করে উৎপাত। তোমার টিট কোথায় দেখি দাও তো একটু, টিট টিট টিট, একটু দাঁত দেখি। ওর নাকি ওটা দাঁত। তো চুল কই? চুল
খাওয়ার জন্য একটু সুজি উপমা করবো, তাই সুজিটাকে একটু ভেজে নিচ্ছে আগে কড়াইতে, শুকনোভাবে ডাস্ট করে নিচ্ছি। আর এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, এগুলো দিয়ে করবো ঝাল সুজি করবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো আবার একটু ভেজে নেবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাজা হোক। সুজির উপমা, ঝাল সুজি। পটলটা কেটে নিয়েছি, পটলের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল গরম হলে পটলগুলো তেল দেবো, একটু লাল লাল করে পটলটা ভেজে তুলবো, পটলের তরকারি করবো। তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, সাদা জিরে ফোড়ন দেওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবারে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে মশলা দিয়ে দেবো। তারপরে এই যে পেঁপে সেদ্ধ বসিয়েছে, এটা দুপুরে সরষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি, নুন হলুদ জিরে ধনে দিয়ে ভালো করে এবার মশলাটা কষাচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে গা থেকে। মতো জল দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখছি। নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে। সেদ্ধ হোক। পটলের তরকারি পুরো ধোয়া উঠছে। এখন দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছে অনামিকার। এই যে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, তার সাথে আছে ভাত। এটা দিয়ে এখন পুচকি দুপুরে লাঞ্চ আছে। দেখুন কীভাবে খাচ্ছে, বলছি হাত দিয়ে নিস না, সারা গায়ে লাগাবে এবারে। প্রচুর বদমাস। একটা গোটা আপেল ফ্রিজ থেকে বার করেছে, ওটাকে টপ করে নিয়ে নিচ্ছে, এবার খেতে পারছে না, কি করছে ওটাকে বলে বলে ফেলে দিচ্ছে। এত দুষ্টু বাচ্চা। কি রে, ভাতটাকে খাবে? রোজ এরকম করে, মাছ ডিমটাকে ছাড়িয়ে দেবে, তারপরে ভাতটা নিয়ে নকশা শুরু করে দেবে। অনলাইন থেকে একটা পার্সেল এসেছে, এটা যদিও আমি নিজেই অর্ডার করেছি। একটা পার্পেল কালারের ড্রেস, যেটার দাম নিয়েছিল 750 টাকা মতো, ওই 749। দেখি এখন কেমন এসছে। অ্যামাজন থেকে, দেখুন অ্যামাজন থেকে এসছে, প্যাকিং দেখলেই বুঝতে পারবেন। কাপড়টা কেমন এসেছে দেখা সাথে। দুপুরে লাঞ্চ পেঁপে সেদ্ধ, তার সাথে আছে পটলের তরকারি, তেমন কিছু আর করিনি। ঠিক সাথে বলতে হচ্ছে আমার পার্সেলটা এসছে জঘন্য, কোয়ালিটিটা ভালো এসছে কিন্তু আমার সাইজে একদম ফিট হচ্ছে না। এদিকে 750 টাকা দাম নিয়েছে। আমি সাইজ পাঠিয়েছিলাম এল সাইজ, আর ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে এস সাইজ, মানে বাচ্চার জামা কাপড় পাঠিয়ে দিচ্ছে। মানে এত জঘন্য অ্যামাজন থেকে, এই জন্য আমার কাপড় নিতে ইচ্ছা করে না। কালারটা ভালো লেগেছিলো ভেবে নিয়েছিলাম আমি, যে এরকম একটা ফ্রড দেবে ভাবতে পারিনি। এখন ওটাকে আবার আমাকে রিটার্ন পাঠাতে হবে, দেখা যাক রিটার্নের পর আবার আমাকে আবার কি একটা গুছিয়ে দেয়। হয়ে গেছে, পেয়ারা নিয়ে বসেছি, পেয়ারা খাচ্ছি। আমার বলতে পারি 3:15 খাবো পেয়ারাটাকে, ওকে বাঁচতে পারবো। আসবে খাবে, তারপর আমি দেবো ঘুম, ও চলে যাবো অফিস। কুচকি ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়বো পাশে। ও 5টা 5:30 আগে ঘুম থেকে ওঠে না। আজকে বিকালে স্ন্যাক্স পটেটো ফ্রাই। এই সস খাচ্ছিস কেন তুই? খালি আলু দিয়ে খা, মা আলু আছে তো, ওই যে পটেটো খা। পটে না, পটেটো। কি ওটা? পটে নাকি এটা পটে? মামা বারকু কাকাও এরকম করে, এরকম না। ওফ কি গরম, পুচকির মতোই কি উফ উফ করে। ও সাথে সাথে তুলেছি না মা, গরম খাও,
গরম, অন্যকেটা গরম। এখন একটু বেরিয়েছি বাইরে, কেন কি এখনো গণেশ পুজোর ফল বাজার করা বাকি আছে। কাজ কাল দুদিনই এখন যেতে হবে, কেন শনিবার গণেশ পুজো আছে আমার বাড়িতে, পুজো করবো আমার বাড়িতে। আমি গণেশ পুজোটা করি মেনলি, কিন্তু আমার বর এটাই অ্যাকচুয়ালি করে। এই গণেশ পুজোটা ওই উদ্বোধন করেছিল বাড়িতে। এখন ওর জন্য একটু বাজারঘাট করতে বেরিয়েছি। পুচকি চলে গেছিলো দিদিদের, ওর আমার বাড়িতে আমার ননদের মেয়ে ছেলেরা এসছে, ওদের সাথে বেড়াতে চলে গেছিলো। আমাদের দেখেই ব্যাস পিছন পিছন চলে এসছে। এই যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে শিক্ষক দিবস উপলক্ষে, রাস্তায় সব শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছে। এই যে আমরা এখন গলির রাস্তা ধরে বেরিয়ে গেছি, এদের বাড়িও চলে এসেছি, এসে কাজ করছি সে গণেশ পুজোর জন্য। গণেশ পুজোর জন্য ডেকোরেশন করছি। শনিবারে গণেশ পুজো আছে আমার বাড়িতে, সেদিন আপনারা দেখতেই পাবেন আমি কীভাবে সাজালাম গণেশ পুজোর জন্য। এগুলো তো সামান্য মাত্র, আমি যেটুকুনি পারি ঠাকুরের জন্য করে থাকি। পুচকির রাতের ডিনার নিয়ে চলে এসেছে, এখন পুচকিকে খাওয়াচ্ছি পেঁপে আলুর ঝোল, তার সাথে হচ্ছে গরম গরম ভাত। এই যে ছোটু চলে এসছে তার সাথে, ও এলে আমার মাথা খারাপ করে দেয় খালি। আন্টি আমার ওর একটা কি বাচ্চা পার্টির ব্লগ আছে, ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে হবে, ওর ভিডিও দেখতে হবে। আর শুধু আমার ওপরেই যত তড়ি করি, ওর মা থাকে না তো, তাই আমাকে খুব ভালোবাসে, আমাকে মায়ের মতো স্নেহ করে সারাক্ষণ। ওর যত আবদার আমার কাছে এসে বলবে। জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে উনি আবার রাত্রেবেলায় গা ধোয়। তার আগে এই তুই কি করছিস, আমার গায়ের মধ্যে ক্রিম লাগাচ্ছিস কেন? পুচকি এইটুখানি মানুষের আবার কত বড় টিক্কি, ওই গেরেমাল চল যা যা ভাগ 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 ভাগ। ও খুলে দিয়েছি, যা খুলেছি। ক্লিপ দে মাথা, হ্যাঁ মাথায় ক্লিপ লাগায়। যদি ভিডিও
ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।